এ যুবক, ওমর তো তোমার চাইতে জ্ঞানী কম ছিল না। এ যুবক, ওমর তো তোমার চাইতে কম বুঝতো না। এ যুবক ও মুসলমান, হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহ তাআলা যার কথা অনুযায়ী কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। সেই ওমর এসে এবার আল্লাহর নবীর কাছে আত্মসমর্পণ করতেছে। কি করতেছে? সেই ওমর এসে বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের কথা শুনে অনেক ভুল করছি, আপনার সাথে অনেক শত্রুতা আমি করছি, দুশমনি করছি। আর না, আর না, আর না। মক্কার কাফেরেরা তো আমাকে আপনার কল্লা কাটার জন্য বলছে। আপনার কল্লা তো দূরের কথা, আমি ওমরের কল্লাটা আপনার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক, তুমি তো নামাজই পড়ো না, নিজেকে মুসলমান দাবি করো। আছে না সমাজের মধ্যে? মসজিদে মুসল্লি নাই, নামাজ পড়ে না, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে। আর হযরত ওমর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর মুসলমান হওয়ার পরে হযরত ওমর বলে, আল্লাহর নবী, আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব গোত্রের মানুষের কাছে যে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহর নবী বলে, ওমর আস্তে আস্তে। হযরত ওমর বলে, আস্তে আস্তে কে? আপনি কি সত্য নবী না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অবশ্যই সত্য নবী। বলে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আজ থেকে আমি ওমর ঘোষণা দিলাম, আমার জান, আমার মাল, আমার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমি আপনার হয়ে গেলাম, আমি আপনার হয়ে গেলাম। ওগো নবী, আমি আপনার হয়ে গেলাম, আমার সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কার সব কাফেরদের কাছে যায় দ্বীনের দাওয়াত দিব। হযরত ওমরের ঈমান চলে আসছে, পাওয়ার হয়ে গেছে, ঈমানের পাওয়ার। এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয়। মুসলমানদের দ্বিতীয় খলিফা নাম কি? জোরে বলুন, নাম কি? ওমর কে? সারা পৃথিবীতে এখন যত রাষ্ট্রপ্রধান আছে, এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে। সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যে ঘিলু আছে, এই ঘিলু ওমরের বাম আঙ্গুলের ভিতরে ছিল। সারা পৃথিবীতে যত আধুনিক রূপকার যা হয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে, সব হযরত ওমরের পরিকল্পনা। জানেন, এই যে নাইট গাটের যে প্রচলন, খাল খনন করার যে প্রচলন, তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন, দেশের সীমান্ত পাহারা দেওয়ার যে বিএসএফ, বিডিআর, যে সীমান্তের অতন্দ্র প্রহরী, এই সব কিছু গঠন করেছিলেন হযরতে ওমর। সব করেছিলেন মোল্লারা। কারা 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 কারা? মোল্লারা। হ্যাঁ, হযরত ওমর কে? তিনি খাত্তাবের ছেলে ওমর। তোমার মতো আমার মতোই ছোটখাটো নেতা না। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইত। এই ওমর কে? যাকে বলা হয় মেজাজে ওহী, যাকে বলা হয় মেজাজে ওহী, এই ওমর কে? আল্লাহু আকবার। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর ছিল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। সবচেয়ে বড় কি? মক্কার আবু জেহেল এসে ওমরকে খেপায় দিছে, ওমর, তোমার মতো একটা সাহসী যুবক থাকতে মুহাম্মদ আমগো ধর্মের 12টা বাজায় ফেলাইছে। তুমি খাত্তাবের ছেলে ওমর, তোমার রক্তের দাম আছে, তোমার বংশের দাম আছে। মুহাম্মদের মতো একটা গরিব মানুষ, যার আশেপাশে কেউ নাই, সেই শুধু একটা কোরআন দিয়া পুরা মক্কাটারে জ্বালায় ফেলাইতেছে। এটা ওদের ভাষা, ওদের ভাষা। মুহাম্মদরে থামাও, মুহাম্মদরে দমাও, মুহাম্মদকে সামনে বাড়াইতে দিও না। আমরা এত বড় বড় নেতা থাকতে মুহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায়, এটা ওদের ভাষা। আসলে তো অপপ্রচার না, আল্লাহর নবী তো কোরআনের প্রচার করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছে, হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বাংলাদেশের কিছু মানুষ মনে করে শুধু ওয়াজ করা হুজুরদেরই দায়িত্ব। কিছু মানুষ মনে করে না যে ধর্মের কথা শুধু হুজুররা বলবে। না, ধর্মের কথা শুধু হুজুররা বলবে না। ইসলাম ধর্মটা আল্লাহর কাছ থেকে হুজুররা লিস্ট নেয় নাই। এই ধর্মের কথা বলা, কোরআনের কথা বলা, রাসূলের হাদিসের
আপনি একটা স্কুলের প্রিন্সিপাল, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে কোরআনের কথা বলবেন, তাদেরকে দ্বীনের কথা বলবেন। আপনি একটা কলেজের অধ্যাপক, আপনি একটা কলেজের ভিসি, আপনি একটা ভার্সিটির ভিসি, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে দ্বীনের কথাগুলো বলবেন। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি সমাজের অনেক বড় নেতা, আপনারও দায়িত্ব হলো কোরআনের কথা বলা। ঠিক কিনা বলেন? ঠিক না? এখন তো কিছু সাধারণ মানুষ মনে করে শুধু হুজুররাই বলবে, সব হুজুরদেরই কাজ না। প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহ তাআলা তার উপর কোরআন নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে শুধু আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু আপনাকে একা তেলাওয়াত করার জন্য নাজিল করা হয় নাই। এই কোরআন শুধু বাবা মারা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া গরু কেটে 40টা খাওয়াবে আর খতম করাবে, এই কারণে আল্লাহ কোরআন দেয় নাই। বছরে 1 মাস শুধু রমজান মাসে খতমে তারাবি পড়বেন আর হুজুরদেরকে দাওয়াত দিয়ে 1 খতম কোরআন পড়াইবেন। আল্লাহ শুধু এই কারণে কোরআন দেয় নাই। এই কোরআন এত সস্তা কোরআন না, এই কোরআন এত সস্তা জিনিস না। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সব কিতাবের মধ্যে তারা 2 নাম্বারই করেছে, হাত দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনে এখনো হাত দিতে পারে নাই। কথা বলেন না কেন? তা বোঝেন না কেন? এটা এত সস্তা কোরআন না যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক না? আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে এই কোরআন দিয়ে আপনি মক্কার জমিনে কাফেরদেরকে দাওয়াত দেন। এই কথা শুধু আল্লাহ তাআলা তার নবীকে একা বলেন নাই, এই কথা আমাকেও বলা হয়েছে, আপনাকেও বলা হয়েছে। এই মাহফিলে যত যুবক আছেন সবার উপরে এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব একা শুধু আমার উপরে না, শুধু আলেমদের উপরে না, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুল থেকে শুরু করে যত সরকারি কর্মকর্তা আছে, বেসরকারি কর্মকর্তা আছে, সবার দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি কোরআনের কথা বলে যান। আল্লাহর নবী আল্লাহর নির্দেশ পায়া ঘরে বসে থাকেন নাই, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়া বলে, চাচা আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে মক্কার জমিনে পাঠাইছে। ও আবু জেহেল চাচা আপনি কালেমা পড়া মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি নিজে বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও, তোমার মতো মিথ্যাবাদীকে আমি নবী মানতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ।